গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্পে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে সুনামগঞ্জের ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে। বলা হচ্ছে, সিন্ডিকেটের মাধ্যমে নিজের পছন্দের লোকদের প্রকল্পের দায়িত্ব দিয়েছেন তিনি, আর নামমাত্র কাজ দেখিয়ে টাকা লুটপাট করেছেন। এ বিষয়ে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে অভিযোগের বিষয়টি উদ্দেশ্য প্রণোদিত বলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। 2024-25 অর্থ বছরে সুনামগঞ্জের ছাতক উপজেলার বিভিন্ন ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণে কাবিটা প্রকল্পের আওতায় প্রায় 5 কোটি 22 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে 12টি প্রকল্পের দায়িত্ব পান নোয়ারাই ইউনিয়নের নারী ইউপি সদস্য শফিজা বেগম। যদিও নিয়মে আছে এক ব্যক্তি 2টির বেশি প্রকল্পের সভাপতি হতে পারবেন না। অভিযোগ উঠেছে, নিয়ম বহির্ভূতভাবে এই ইউপি সদস্যকে কাজ দিয়েছেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম। মেম্বার নিয়ে আইছে না কোনোদিনও, এখানে মেম্বার নিয়ে দেখছিও না একদিনও। যে রাস্তার যেই অবস্থা, যেই কঠিন অবস্থা, আমরা চাইলাম যে এই রাস্তা খুব দ্রুত একটা সমাধান হইতো। গাড়ি এখনো আইতে পারে না, হকানত তাকে পানি হইলে আর ফেক হয়ে যায়। এলাকাবাসীর আরও অভিযোগ, উন্নয়নের নামে এসব কাজের বেশিরভাগই মানহীনভাবে করা হয়েছে, যা কারো উপকারেই আসছে না। ও মেম্বারই ডিপির কাজও করাইছেন, আমি চাইলাম তাই সুষ্ঠু তদন্ত হইতো, এটা আমরা চাই। এলাকার বিএনপি নেতারা বলছেন, এসব প্রকল্পে কাগজে কলমে সভাপতি হিসেবে শফিজা বেগমের নাম থাকলেও প্রকৃতপক্ষে কাজগুলো বাস্তবায়ন করেছেন রাজারগাঁও গ্রামের সিদ্দিকুর রহমান, যিনি আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। একটা ছেলে আছে, নাম হচ্ছে সিদ্দিক। ও কিন্তু ইউনো সাহেবের অত্যন্ত কাছের একজন মানুষ। সে কিন্তু আওয়ামী লীগের দূষর। নিজের অপারগতার কথা স্বীকার করে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির উপর সবকিছুর দায় চাপালেন অভিযুক্ত ইউপি সদস্য। আর সহকর্মীর এমন কাজে ক্ষোভ জানান অন্যান্য ইউপি সদস্যরা। আমি কাজ 10টার মতো করছি, 2টার মাঝে একটু আমার গাফলা রয়েছে, 2টার বিল আমার অর্ধেক তুলছি, অর্ধেক রয়েছে। আমি এখন আর তুললাম না, আমার কাজ যে সময় আবার শুরু করবো তখন আমার এই লাস্টের বিলটা তুলবো। তাই তুই একটা কাজও আমার 8 ভিতরে করাইছি না, তাহলে 8 ভিতরে তাই না আবার ইটানোর কিন্তু হয়ে যান কিলা, প্রজেক্ট ম্যানেজার হয়ে যায়, সভাপতি হইন কিলা, এটা তো আমি জানি না। এদিকে একই প্রকল্পের আওতায় ছাতক পৌরসভায় 13টি প্রকল্প নেওয়া হলেও বেশিরভাগই দৃশ্যমান নয়। আর 4টি প্রকল্পে উপজেলা সমবায় কর্মকর্তাকে সভাপতি করা হলেও তিনি কাজের বিষয়ে কিছুই জানেন না। মাটি ভরাট হয়েছে, প্রিয় অফিস থেকে আমাদের বলা হয়েছে কাজ হয়েছে, এবং যে ইউন অফিসে এখানে বা আনসার অফিসে যেগুলো এগুলো হয়েছে কাজ। আপনার নিজেকে দেখছেন সরেজমিন দেখছি মনে হয়, কিন্তু অনেক আগের বিষয়ে এই মুহূর্তে বলতে পারবো না। নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উল্টো প্রকল্পে অনিয়ম হলে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। কাজের প্রেক্ষিতেই আমরা আসলে বিলের প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তা, এখানে মেইন পার্টটা বা ভূমিকাটা রাখা হয় বা কার্যক্রম গ্রহণ করে থাকেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। এ বিষয়ে যদি কোনো অনিয়ম থাকে সে বিষয়ে আমরা তার বিষয়কে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো আমরা। এদিকে অভিযোগ পাওয়ার পর তদন্ত করতে একজন অতিরিক্ত জেলা প্রশাসকের সমন্বয়ে কমিটি করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। অভিযোগ পেয়েছি, সেই অভিযোগ সম্পর্কে আমাদের এই কার্যালয়ের একজন অতিরিক্ত জেলা প্রশাসকের তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। আমার বিশ্বাস আমরা কিছুদিনের মধ্যে হয়তো এই প্রতিবেদনটা পাবো। প্রকল্প ঘিরে এমন অনিয়ম দুর্নীতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। মনিরা কাজরি, ৭১।